সৌদি আরবে গুরুতর অসুস্থ সোহাগের পাশে সমাজসেবক আনোয়ার ভূঁইয়া, বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সোহাগ জীবনের চাকা ঘোরাতে গিয়েছেন মরুভূমির দেশ সৌদি আরবে। সোহাগ চাঁদপুর গ্রামের আব্দুল মুমিন ও ফরিদা ইয়াসমিন দম্পতির একমাত্র কর্মক্ষম ছেলে। গত 9 মাস পূর্বে ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সোহাগ। পরে সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিক তাকে হাসপাতালে ভর্তি করে দীর্ঘ 6 মাস যাবৎ 20 লাখ টাকা খরচ করে চিকিৎসা চালিয়ে যান। সোহাগের মস্তিষ্কে কয়েকটি অপারেশন করতে হয়েছে। পরবর্তীতে মালিক হাসপাতালে বিল আর দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মরুভূমিতে রাস্তার পাশে ফেলে দিয়ে আসে বলে জানান সোহাগের মা। পরিচিতরা খবর পেয়ে তাকে বাসায় নিয়ে আসেন। সোহাগকে দেশে ফিরিয়ে আনতে 5 লাখ টাকা প্রয়োজন, এছাড়াও তার চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন আরও অনেক টাকা। টাকার অভাবে সোহাগকে দেশে আনা সম্ভব হচ্ছে না। মুমূর্ষু সোহাগের অসহায়তার খবর জানতে পেরে সহযোগিতার হার বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বিএনপি নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া। তিনি সোহাগের পরিবারকে 1 লাখ টাকা সহায়তা প্রদান করেন। শুক্রবার রাতে সোহাগের মা ফরিদা ইয়াসমিনের হাতে আনোয়ার ভূঁইয়ার সহায়তার টাকা হস্তান্তর করেন সাবেক সংসদ সদস্য কুমিল্লা 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। সোহাগকে দেশে ফিরিয়ে আনতে ও চিকিৎসা অব্যাহত রাখতে বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন সোহাগের পরিবার। সোহাগকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনতে ও চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ করুন তার মা ফরিদা ইয়াসমিনের 01744816470 নাম্বারে। উল্লেখিত নাম্বারটিতে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট খোলা আছে বলে জানিয়েছে পরিবারটি। সৌদি আরবে অসুস্থ, ব্রেন স্ট্রোক করছে ঘুমের মধ্যে। হে ভালোই ছিল, হে এখন আনতে পারে না। ওর মালিকে অনেক চিকিৎসা করছিল হেরে, তারপরে টাকার জন্য চিকিৎসা করতে পারে নাই। পরে মরুভূমিতে নিয়ে ফালাই দিছিল মেজে বাইরে। ফালাই দিবার পরে এখন রুমে আছে, এই এখন চিকিৎসা চলতেছে না। এই আনার জন্য চেষ্টা করতেছি। এর 3-4 লাখ টাকা লাগে আনতে হইলে। কারণ আমরা কিছু সাহায্য চাইতেছি সবার কাছে। আমি একজন প্রতিবন্ধী, আমাদের কেউ কামাই নেই, এজন্য আমরা এখন বেকার বলতে গেলে। তোমার আব্বুর নাম কি? সোহাগ। তোমার আব্বু কোথায়? কোথায়? তোমার আব্বু আসবে বাড়িতে দেখতে যাও? আমি প্রবাসী সোহাগের আম্মা। আমার ছেলে আগে আসতে 9 মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে বেডে পড়ে দিয়েছি। এখন হাসপাতালে বিল না ডাকতে পারিয়ে হাসপাতাল থেকে নিয়ে মরুভূমিতে পালাই দিয়ে এসে মালিকে 15-20 লাখ টাকা দিছে, আর না পারার কারণে এরা ফালাই দিয়েছে। এখন আমার ছেলেরে আনার জন্য টাকা লাগে, এরা আমার ছিল না। এখন বড় একটা অপারেশন হয়েছে মাথার, স্ট্রোক করি রং ছিঁড়ে গেছে মাথার। আমার অনেক টাকা লাগে আমার ছেলেরে আনবার জন্য। আপনারা পাইলে আমার কিছু সাহায্য করবেন। আমার একটা নাতি আছে, আমার ছেলেটা যে 1 মাস ধরে রুমে হয়ে দিয়েছি, কিন্তু অনেকে খোঁজ করি আনি রুমে ফেলাই রেখছি। আমি আমার ছেলেরে চিকিৎসা করাইতে পারিনি, দেশও আনতে পারিনি। দেশে আনতে হইলে 15-20 লাখ টাকা লাগে। তখন আমরা মালিকে কইছি তো 5 লাখ টাকা হইলেও দিতে, আমি তো পারতেছি নি। একবার বিএনপি নেতা আনোয়ার ভূঁইয়া যে আমার 1 লক্ষ টাকা দিছে, আমার আরও অনেক টাকা লাগে। আপনারা হাইলে আমরা সাহায্য করিয়েন আমার ছেলের জন্য, আমার ছেলেটার জন্য আমি ফিরে পাই। আমার ছেলেটা অনেক অসুস্থ, যে আমি সাহায্য সহায়তা করিয়েন আমার। এর মরুভূমিতে ডাক্তাররা হসপিটাল থেকে পালাই দিয়ে আসার পরে ওই যে কাগজপত্রগুলো গাড়ি নিয়ে ওইখানে যাইয়া এখন যে ছেলের কাছে আছে ওই মৃত্যুর সজ্জায়। এই জন্যে আনোয়ার ভাইকে আমি চিন্তা করে ফোনটা দিয়েছিলাম। ফোনটা দেওয়ার পরে আনোয়ার ভাই আমারে বললো যে ভাই আপনার অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা দিই। আমি বললাম আমার অ্যাকাউন্টে কেন টাকাটা দিবেন, আপনার বিশ্বাসগত মানুষের কাছে দেন। এই জন্যে আজকে এই টাকাটা আনোয়ার ভাই গফুর ভাইয়ের মাধ্যমে, গফুর ভাই ছিল যখন কথা বলছিলাম, গফুর ভাই ছিল জাপান, তখন আনোয়ার ভাই বলছে যে ঠিক আছে টাকাটা গফুর ভাইয়ের মাধ্যমে দেব। এই জন্যে গফুর ভাইকে
এই ফার্স্ট এখানে ফেরিয়া চান্দুরের মধ্যে এই আসা বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসীরে এবং কি বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া ভাইদেরকে জানাই দিতেছি, এর যদি কোনো আপনারা সহযোগিতা করতে কোনো ব্যক্তিমান চান আনোয়ার ভাইয়ের মতো, তাইলে সরাসরি এদের বাড়িতে আইসা ওর আম্মা ওর কিছুদিন আগে ওর আব্বা মারা গেছে সৌদি আরব থেকে আইসা, ওর আম্মার হাতে যদি আপনারা দিয়ে দেন তাইলে মনে হয় যে ওরে সুস্থ মতো আনি যদি ওর আম্মা একটু দেখি যদি মরতে পারে, তারপরে ওর আম্মার আত্মা শান্তি পাইব।